আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আপনারা এখানে যারা আছেন সবাই হচ্ছে কবিরাজ, আর আমি হচ্ছে জিনে দেওয়ার রোগী। আমার শরীরে আপনার জিন হাজির করেছেন। তো আপনারা একজন রাকি এবং একজন কবিরাজ হইয়া আমার শরীরে জিনটার সঙ্গে কিভাবে লড়াই করবেন, তো সেই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমি শিক্ষা দিব, যে স্টেপ বাই স্টেপ, একের পর এক, একটা জিন হাজির হওয়ার পরে ওই জিনটার যে ধরন থাকে, যেমন জিনটার বিভিন্ন বক্তব্য থাকে, একটা জিনের বিভিন্ন কথা থাকে, একটা জিনের ব্যবহার শুরুতে অনেক চোরা থাকে। একটা জিন যখন হাজির হয় একটা রোগীর শরীরে, একজন রাকির ওখানে একটা বিচারের ব্যবস্থা আছে। ওই বিচার, ওই শাস্তি এবং তার সঙ্গে কথাবার্তা, ওই তার সঙ্গে লড়াই করার যে বিষয়গুলো, সেগুলো আপনাদেরকে আজকে ইনশাল্লাহ শিক্ষা দিব। তো আমরা গত ক্লাসের মধ্যে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল এমন, জিন যখন রোগীর শরীরে হাজির হবে, তো হাজির করার জন্য আমাদের প্রথমে কোরআনের কিভাবে আয়াতগুলো পড়তে হবে, তো সেই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝেছেন। তো এখন আমার শরীরে জিন হাজির হয়েছে, আপনারা একজন রাখি আছেন, তা আপনাদের প্রথমে করণীয় কি আপনারা বলেন তো দেখি, যে কেউ একজন বলবেন। জি হযরত, আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে জিনটার সঙ্গে, যেহেতু জিনটা তার ইচ্ছাকৃত ভাবে আসে নাই, জিনটারে আমরা কোরআনের বরকতে তারে ধরে নিয়ে আসছি বা ডাইকে নিয়ে আসছি। তো যেহেতু তারা ডাইকে নিয়ে আসা হয়েছে, অবশ্যই তার তার রাগ থাকবে আমাদের উপরে, মানে যে মুদাব্বির থাকবে ওই ব্যক্তির উপরে জিন্নাতের অবশ্যই রাগ থাকবে। তো এই জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের শরীরটা বন্ধ রাখতে হবে, এবং পাশাপাশি যখন বুঝতে পারবো আমরা যে রোগীর শরীরে জিন্নাতটা হাজির হয়ে গেছে, তো কথা বলার পূর্বে আগে জিনটারে বন্দি করে নিতে হবে। বন্দি করার জন্য আমরা যদি খাঁচায় বন্দি করি, তাহলে শরীরের রোগীর মাথার উপরে হাত রেখে সূরা রহমানের 35 নম্বর আয়াত পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে এই হাতটা ঝাড়ি মারবো এবং একটা ঝাড়ফুঁক করবো, এরভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরকম ভাবে একটা ঝাড়ি দেবো উপর থেকে নিচ পর্যন্ত, অটোমেটিক সে বন্দী হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা এমন কেউ আছেন যে এই রাজু ভাই, উনি যে বিষয়টা বলেছে এখানে আরো কিছু রয়ে গেছে, আপনারা কেউ এরকম বলতে পারবেন? মানে তো ওই রাজু ভাই, উনি যে বলেছে জিন হাজির হওয়ার পরে জিনটাকে বন্দি করা, তো এর মধ্যে আরো কিছু বিষয় রয়ে গেছে, আর ওইগুলো আপনাকে বলতে পারবেন যে এই বিষয়গুলো রয়ে গেছে? বিষয় তো বলছিলেন যে শাহাদাত আঙ্গুল দিয়ে প্রথমে পড়তে হবে, আর গুলাল যাবে, তারপর লাস্ট বেলা ঝাড়ফুঁক করতে হবে, একটা বিসমিল্লাহ বললে মানে বন্দী হয়ে যাবে। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি। জিন যখন রোগীর শরীরে হাজির হবে, আপনারা আমার শরীরে জিন হাজির করেছেন, তো এখন আপনাদের করণীয় হয়েছে এমন, আমার শরীরে জিনটা ঢুকেছে আপনারা দেখেছেন, আর তাৎক্ষণিকভাবে তাকে বন্দি করা এবং তার হাত পাগুলো শিকল দিয়ে বেঁধে ফেলা, তাকে বন্দি করা এবং তাৎক্ষণিকভাবে হাত পা বেঁধে ফেলা, এটা হয়েছে আপনার জিনটা হাজির হওয়ার পরের কাজ। শুধু তাকে বন্দি করে রেখেছেন বিষয়টা এমন না, তার হাত পাও বেঁধে ফেলতে হবে এবং তাকে বন্দি করতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, বন্দি করার জন্য আমি আপনাদেরকে কোরআনের এক আয়াত দিয়েছি এবং হাত পা বাঁধার জন্য কোরআনের এক আয়াত দিয়েছি, না একটা আয়াত দিয়েছিলাম? জি হুজুর, আরো আয়াত আছে। আরো আয়াত দিছেন। হ্যাঁ, তো এখন বিষয়টা হ্যাঁ হ্যাঁ এখন বিষয়টা হয়েছে, হ্যাঁ শুনেন, হাত পা অবশ করার জন্য আপনি আয়াত দিচ্ছেন। এখন কথা হয়েছে যে এরকম, যে একটা জিন একটা রোগীর শরীরে হাজির হয়েছে,
হাজির হওয়ার পরে তার আচার আচরণ চোরা থাকুক জিনটার, ঠিক তেমনইভাবে জিনটা আয়সায়রা আপনাদেরকে সালাম দিয়েছে, জিনটা আয়সায়রা আপনার সঙ্গে কথা বলতেছে। তো এর মুহূর্ত আগের সময়টার মধ্যে আপনার কি করতে হবে, এই সময়টার মধ্যেই কথা বলার সময়টার পরেই আপনার কি করতে হবে, একসঙ্গে তার হাত পা বাঁধতে হবে এবং ঘরের মধ্যে আটক করতে হবে। আচ্ছা আপনার বলেন তো, আপনাদেরকে যখন আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম, প্রথমে কি আপনাদেরকে বন্দি করা বলেছিলাম না হাত পা বেঁধে ফেলা বলেছিলাম? তবে বন্দির কথা বলতেন, তারপরে হাত পা বাঁধার কথা বলছেন। হ্যাঁ। আচ্ছা আরেকজন বলেন, কি বলেছিলাম আমি? হাত পা বাঁধার জন্য বলছেন, হাত পা বাঁধার জন্য। আগে হাত পা বাঁধতে হবে, কারণ ধরে নিন একটা জিনকে আপনি যখন বন্দি করবেন তার উপর একটা গড় পড়ে, তো জিনটার যদি হাত পাও বাঁধা না থাকে, সেই গড়টার মধ্যে সে তার হাত দিয়ে এরকমভাবে আঘাত করতে পারে। ধরে নিন এই গড়টার মধ্যে সে এভাবে ধরে ফেলতে পারে, এই গড়টাকে সে এভাবে জোর জবরদস্তি করতে পারে। কিন্তু জিনটার যদি প্রথমে তার হাত পাও বেঁধে ফেলা হয়, গড়ের ভিতরে যে একটা শক্তি তার খাটানোর যে একটা অধিকার ছিল, সেই অধিকারটা বন্ধ হয়ে যায়। তো সুতরাং আপনার আমার জানা গেল যে জিনটা হাজির হইল, হাজির হওয়ার জন্য আপনাদেরকে যে নির্দিষ্ট আয় দিয়েছে, সরি বন্দি বাঁধার জন্য, জিনটাকে হাত পা শিকলে বাঁধার জন্য যে নির্দিষ্ট আয় দিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে সেই আয়াতের মাধ্যমে জিনটাকে বেঁধে ফেলতে হবে। পরবর্তী সময়ে আবার কি করতে হবে, তাৎক্ষণিকভাবে জিনটাকে বন্দি করতে হবে। আপনাদের যে ভুল বিষয়টা ছিল, সবার মন থেকে এই বিষয়টা গিয়েছে, আপনারা বুঝেছেন ভালোভাবে? জি হযরত, জি জি।